নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো পাঁচমিশালি সবজির একটা রেসিপি। আজকের রেসিপির জন্য সবজি নিয়েছি অনেকগুলো। নিয়েছি এখানে মূলা, টমেটো, গাজর, তারপর সিম, তারপর নিয়েছি ফুলকপি, তারপর নিয়েছি বেগুন। এখন কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো লবণ, হলুদ, মরিচ, মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তারপর এর ভিতরে একে একে সবজিগুলো দিয়ে দিব। এই যে চিংড়ি মাছগুলো এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে দিব। প্রথমেই ফুলকপি, তারপর গাজর, এভাবে সব সবজিগুলো দিয়ে তারপর সুন্দরভাবে ভেজে নেব। এভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই চিংড়ি মাছ দিয়ে আজকের এই সবজিটা এরকম করে রান্না করলাম। এখন সব সবজি দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিন্তু হলুদ, মরিচ, লবণ আর মরিচের গুঁড়ো একটু কমই দিব, কারণ এটার ভিতরে আমি কাঁচা মরিচ দিয়েছি আর একটু বোম্বাই মরিচ দিব। এই পর্যায়ে কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু আবার সিদ্ধ করে নেব। এই পর্যায়ে ঢাকনাটা তুলে একটু জিরা বাটা দিয়ে দেবো। জিরা বাটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে তারপর বেগুনগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। এইভাবেই সবজিগুলো একটু কিছুক্ষণ পরপর কষিয়ে কষিয়ে আবার সিদ্ধ করে নিতে হবে, তাহলেই সবজিটা খেতে বেশি ভালো লাগবে। সবজিটা যত কষানো হবে ততই খেতে কিন্তু টেস্ট হবে। এই যে দেখেন, এই পর্যায়ে কিন্তু আবার বেগুনগুলো দিয়ে কষিয়ে নিলাম, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর দেখেন এই পর্যায়ে সবজিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটু টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই যে টমেটোগুলো একটু নরম, তাই একটু লাস্টে দিলাম। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিব। 3-4 মিনিট ঢাকা দেওয়ার পর এই পর্যায়ে কিন্তু সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা তুলে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। চিনিটা দিলে সবজিটার টেস্ট কিন্তু দারুণ হয়, এই জন্য আমি চিনিটা একটু দিলাম। এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে নামানোর জন্য। এখন কিন্তু একটু গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে গরম মশলা দিয়ে দিছি, আপনারাও সবজি নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দিবেন, তাহলে সবজিতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আমি লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবজিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। একবার হলো আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন।